ওইদিকে দিদিরা সমস্ত জোগাড় যন্ত্র করতে থাকুক, আমরা এদিকে একাদশী মাহাত্ম্য শ্রবণ করি। হ্যাঁ, একাদশী সারা যারা করেছেন, সবাই করেছেন? দাদা করেছেন? সবাই করেছেন? দিদিরা করেছেন? আচ্ছা, আজকে আগের দিন আমি বলেছিলাম যে আশ্বিন মাসকে আরেকটি মাস বলা হয় বৈষ্ণব মতে, সেটি মনে আছে? পদ্মনাভ মাস। বাহ! তাই আমরা আজকের একাদশীর নাম হচ্ছে গিয়ে পাশাঙ্কুশা একাদশী, আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পাশাঙ্কুশা একাদশীর সম্বন্ধে বর্ণিত আছে। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে শুক্লপক্ষের যে একাদশী উদযাপিত হয় তার নাম কি? কি তার মাহাত্ম্য বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশী সর্ব পাপ বিনাশক, সর্বশুভদায়ক। এই ব্রতকে কেউ কেউ পাপাঙ্কুশা একাদশীও বলে থাকেন। হ্যাঁ, তাহলে আরেকটি নাম দিলাম পাপাঙ্কুশা। এই তিথিতে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভ এর পূজা করতে হয়। স্বর্গ মোক্ষ ছাড়া সর্বপ্রকার অভিষিক্ত ফল পাওয়া যায়। ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে, সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয়। কোনো কারণবশত মোহগ্রস্ত মানুষও যদি মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয়, এই একাদশী ব্রত পালনে তাকে নরকে যেতে হয় না। যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে, অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলেই নরকে গমন করে। ভগবানের মুখনিঃসৃত বাণীর মধ্যে এই লাইনটি, যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে, বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে, অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে, তারা সকলেই নরকে গমন করে। ঠিক আছে, যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে তারা সকলেই নরকে গমন করে। হে রাজন, মনুষ্য জন্ম লাভ করে যে ব্যক্তি একাদশী ব্রত করলো না, তার দেহটাকে ধিক। ঠিক আছে, তার সকল শুভ কর্মকেও ধিক। ঠিক আছে, তার যাগ যজ্ঞকে ধিক। যিনি একাদশী উপবাস সহ রাত্র জাগরণ করেন, অনায়াসে তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি সবাইকে। আর এত অব্দি যে মাহাত্ম্য পড়ে এসছে না, সবকটা কিন্তু আরেকটা জিনিস লেখা আছে, রাত্র জাগরণ। রাত্র জাগরণের মানেটা কি? রাত জেগে তো? রাত জেগে মানে কি, ওই মানে রাত্রেবেলা জেগে, মানে শুধু রাতে জেগে? এটা 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 মানে বলা হয়েছে। মা দুটো জিনিস বলে, একটা হয় তথ্য কথা আর একটা হয় তত্ত্ব কথা। প্রত্যেকটা শব্দের একটা করে ইনার মিনিং থাকে। রাত্রি জাগরণ, রাত্রি জাগরণ কেন বলেছে? রাত্রে আমরা কি করি? ঘুমাই। তো সেই ঘুমটাকে জাগাতে বলছে। এটা কি সেই ঘুম? আমরা যে রাত্রে জাগরণ করি, হ্যাঁ অবশ্যই এখানে যেটা বলা হয়েছে সেটা তো অবশ্যই করবো। এবং রাত্র শুধু জেগে থাকা না, যদি জাগতে পারো খুব ভালো, এবং জেগে শুধু বসে থাকা না, সেই সময়টাতে ভগবানের নাম করা উচিত। হ্যাঁ, তো এখানে যে রাত্রি জাগরণ করতে বলেছে, রাত্রের কর্মটাকে জাগাও। ঠিক আছে, রাতের কর্মকে জাগাও, মানে হচ্ছে কি নিদ্রা, আলস্য। ঠিক আছে, নিজের জীবনে আমরা সবসময় ঘুমিয়ে আছি। ঠিক আছে, আমরা জানি না, বুঝি না, বুদ্ধি বিবেচনা সবকিছুকে আমরা ঘুম পাড়িয়ে রেখেছি, তাকে জাগাও। ঠিক আছে, অনায়াসে তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন। ঠিক আছে, এটা বললাম, একাদশী উপবাস রাত্র জাগরণ করে অনায়াসে তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন। সহস্র অশ্বমেধ যজ্ঞ অথবা শত রাজসূয় যজ্ঞ করিলে যে ফল পাওয়া যায়, সেই ফল শ্রী একাদশী ব্রত পালনের ফলে 16 ভাগের 1 ভাগের সমানও নহে।
আমরা জানি তো, আমরা যে সমস্ত গ্রন্থ উপনিষদ এই সমস্ত পড়ি, মানে পড়া উচিত, কে কে পড়ি আমরা জানি না, হ্যাঁ কিন্তু পড়া উচিত। এই সমস্ত গ্রন্থের মধ্যে কিন্তু অশ্বমেধ যজ্ঞ, গৌমেধ যজ্ঞ, এই যজ্ঞগুলিকে বলা হচ্ছে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে এই সমস্ত যজ্ঞকে, ঠিক আছে, মহাযজ্ঞ এগুলো। সেই যজ্ঞের ফলে অনেক পুণ্য লাভ করা যায়, কিন্তু এখানে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সহস্র অশ্বমেধ যজ্ঞ, একটা অশ্বমেধ যজ্ঞ করলে অনেক পুণ্য লাভ হয়, তাই তো? সেখানে বলেছেন ভগবান সহস্র অশ্বমেধ যজ্ঞ অথবা শত রাজসূয় যজ্ঞ করিলে যে ফল পাওয়া যায়, সেই ফল শ্রী একাদশী ব্রত পালনের ফলে 16 ভাগেরও 1 ভাগ সমান নয়। তাহলে বুঝতে পারলাম একাদশী কি জিনিস। সংসারে একাদশীর সমান কোনো পুণ্যই নহে, সংসারে একাদশীর সমান কোনো পুণ্যই নহে। এই ব্রতচারণকারীর পিতৃকুলের 10 পুরুষ এবং মাতৃকুলের 10 পুরুষ উদ্ধার করতে সমর্থ হন। বালক যুবক অর্থাৎ বৃদ্ধাবস্থায় ব্রত পালন করলে দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধা ভাবেও এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে। হরি বল। আর আমরা একটু রেগে গেলি, মানে ভগবান আমাদেরকে কোন রকম কিছু বলেনি, কোনো কৃপা করেনি, অথচ ভগবান কত যে কৃপা করে রেখেছেন আমরা নিজেরাই দেখতে পাই না। বলছে অশ্রদ্ধা ভাবেও ভগবান কাঙাল, আমার শ্রীহরি সত্যি কাঙাল। ভক্তের একটুখানি ভক্তি পাওয়ার জন্য কতটা যে তিনি কাঙাল হয়ে বসে আছে সেটা আমরা বুঝতে পারি না। অশ্রদ্ধা ভাবে বলছে অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধা ভাবে এই ব্রত করে তবে সেও সদ্গতি লাভ করে। তিল সুবর্ণ ভূমির জল ছাতা ও পাদুকা সৎপাত্রে দান করলে যম রাজার নিকট আর যেতে হয় না। বিনা সৎকার্যে যারা দিন অতিবাহিত করে তাদের জীবন ধারণ কর্মকারের হাপড়ের মতো বৃথা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া আর কিছু নয়। হে রাজন, এই ব্রতচারণের ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু ধনধান্যে সমৃদ্ধবান ও সর্বরোগ রহিত হয়ে থাকে। এছাড়া ভজনশীল ভক্তগণের ভগলোক প্রাপ্তি হয়, ভগবত লোক প্রাপ্তি হয়। ঠিক আছে, এখানে শেষ মাহাত্ম কথা। আরেকবার বলি, এই ব্রতচারণের ফলে মনুষ্য ইহ সংসারে দীর্ঘায়ু ধনধান্যে সমৃদ্ধবান ও সর্বরোগ রহিত হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া ভজনশীল ভক্তগণের ভগবত লোক প্রাপ্তি হয়। ঠিক আছে, এর থেকে বেশি কিছু চাই? আর কিছু চাই? বলা হয় যে ভগবানের নাকি ভক্তের কোনো চাহিদা থাকে না। কেন চাহিদা থাকে না? কারণ ভগবান দিয়ে রেখেছে। ঠিক আছে, কারণ ভগবান দিয়ে রেখেছে। ভগবানের ভক্তের যে আমাদের বলি না প্রকৃত ভক্তের চাহিদা থাকে না। কারণ কি চাহিদা আর থাকবে এত কিছু পাওয়ার পর? আর কি রইলো তাহলে? বলছে দীর্ঘায়ু, বলছে ধনধান্যে, বলছে সমৃদ্ধবান, বলছে সর্বরোগ রহিত। ঠিক আছে, এবং ভজনশীল ভক্তগণ, মানে এইটা ছিল কার জন্য? এই চারটে যে বললাম, এই চারটে ছিল হচ্ছে কি যারা ভজনশীল নয়, যারা ভগবানকে সবসময় ডাকে না। ঠিক আছে, বা ভক্ত আপনাদের মতন ভক্ত যারা নয়, যারা সাধারণ মানুষ, তাদের জন্য ভগবান চারটে অলরেডি দিয়ে রেখেছে। তারপরে বলছি এছাড়া ভজনশীল ও ভক্তগণের ভগবত লোক প্রাপ্ত হয়। তাহলে আর কি চাই? এর জন্যই থাকে না, এর জন্যই ভক্তের কোনো চাহিদা থাকে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী করলে আমার প্রাণ প্রিয় দিদিরা এবং প্রাণ প্রিয় দাদারা, আমি অনুরোধ করছি আপনাদের চরণে, একাদশী করলে সঠিকভাবে একাদশী করুন। ঠিক আছে, কোন রকম খুঁত যাতে না থাকে, নিখুঁত হওয়াটা খুব প্রয়োজনীয়। ঠিক আছে, এবং নিখুঁত হওয়াটা মানে হচ্ছে কি এই না যে আমি এই তুলসী কটা দিলাম, ফুল কটা দিলাম, বা প্রদীপ জ্বালিয়েছি কেনা, না, মন প্রদীপটা আগে জ্বালাও, মন থেকে চরণ তুলসী তাকে দাও। তুলসী তখনই তোমার মনে জন্মাবে
যখন তোমার মনে পাপ থাকবে না, ঠিক আছে? সবার আগে ভেতর থেকে, অন্তর থেকে শুদ্ধিকরণ করো, তারপরে তোমার একাদশী 100% পিওর হবে, ঠিক আছে? না হলে হবে না, ঠিক আছে? আচ্ছা,